sorry. You are late. Why are you late? Now 2 minutes late. Okay, we are going to start new lesson. Okay, step 13 you'll get today. You will get step 13 today. Okay, ready? Are you ready to get the lesson? No sound. So if they don't come, don't join. Okay, it's their matter, but we need to maintain the time. Okay, so Yes, sir. To make sentences using the structure of the lesson, okay, at the end of Bengali sentence you will get verb. With the verb you will get tam te to. এই লেসনের স্ট্রাকচার দিয়ে বাক্য গঠন করতে হলে আমরা বাংলা বাক্যের শেষে পাবো কি, যে ভার্ব পাবো ওই ভার্বের সাথে বাড়তি একটা কথা পাবো, সেটা হচ্ছে তাম তে তো। তার মানে করতাম, করতে, করতাম না, করতে না, লিখতাম, লিখতাম না, যেতাম, যেতাম না, খেলতাম, খেলতাম না, ব্যায়াম করতাম, ব্যায়াম করতাম না। এই তাম তেন দ্বারা বোঝাবে কি, কারো কোনো কিছু করার অতীত অভ্যাস। তার মানে অতীতের অভ্যাসগত কাজ সম্পর্কে বাক্য গঠন করতে হলে আমরা স্টেপ 13 এর স্ট্রাকচার দিয়ে বাক্য গঠন করতে পারবো। এবার যেমন সে ছোটবেলায় সাঁতার কাটতো, আমরা বিকেলে ব্যায়াম করতাম, তারা বিকেলে ক্রিকেট খেলতো। হ্যাঁ, এই জাতীয় কথাগুলো হচ্ছে অতীত অভ্যাসগত। সে অভ্যাসগত কাজের জন্য আমরা পাবো কি স্ট্রাকচারগুলো। এবার স্ট্রাকচারটা দেখি। বাংলা বাক্যে যার সম্পর্কে বলা হবে তাকে সাবজেক্টের জায়গায় লাগিয়ে দেব। এবার সাবজেক্টের পরে ওই যে অতীত অভ্যাসের জন্য উডটা ব্যবহার করব। উড, উইলের ফার্স্ট ফর্ম উড আছে, এখানে কিন্তু উইলের ফার্স্ট ফর্ম নয়, এটা হচ্ছে উড, একটা মডেল ভার্ব। তার মানে অভ্যাসগত কাজকে বোঝানোর জন্য ভার্বের আগে বসবে। এই যে ভার্বটা বসবে এখানে প্রেজেন্ট ফর্ম অর বেস ফর্ম অফ ভার্ব। এরপরে বাকিটা ওই যে আগের মতো এক্সটেনশন, মানে বাড়তি কথাগুলো ভার্বের পরে চলে যাবে। এবার স্ট্রাকচার আমরা পাচ্ছি কি, হি উড গো, সে যেত। উড থাকবে, প্রত্যেক পার্সন উড হবে। উডের পরে অতীতের অভ্যাসগত কাজ হলেও এখানে কখনো ভার্বের ফার্স্ট ফর্ম হবে না, এখানে হবে ভার্বের বেস ফর্ম। আবার থার্ড পার্সন হলে যে এসিএস যুক্ত করতে হবে তাও নয়, সব সময় গো মানে কি বলছে, গো নির্দেশিত, এখানে বেস ফর্মটা বসাতে হবে। এবার অভ্যাসগত কাজটা যদি বাংলা কথায় প্রায় কথা হতে আসে, প্রায়, আমি প্রায় করতাম, সে প্রায় করত, তারা প্রায় খেলতো, প্রায় কথা আসলে ইউজ টু দিয়ে করতে হয়। মনে রাখতে হবে উডের পরে টু বসে না, কিন্তু ইউজড পরে টু বসে, এরপরে ভার্বটা আসবে। এবার ইউজ টুর ব্যবহার শুধু হ্যাঁ বোধকে হয়, না বোধক, প্রশ্নবোধকে এগুলোর ব্যবহার নাই ইংলিশ কালচারে। এবার নেগেটিভ থেকে বাকিগুলো করার জন্য উডের সাথে নট লাগিয়ে উডকে সামনে নিয়ে প্রশ্ন করতে হবে। যেমন হি উড গো, সে যেত, হি উডন্ট গো, সে যেত না। উড হি গো, সে কি যেত, উডন্ট হি গো, সে কি যেত না। এবার হোয়াট, হয় অ্যান্ড হয়া দিয়ে ওই যে 3-4 আগে ডব্লিউএস ওয়ার্ড বসিয়ে দিলে বাকি জিনিসগুলো আমরা পেয়ে যাচ্ছি, বাকি স্ট্রাকচারগুলো পেয়ে যাচ্ছে। এই 3-4 আগে দেব কি, ডব্লিউএস ওয়ার্ড দেব। এইভাবে করে আমরা এতটুকু পেয়ে যাচ্ছি, অর্থাৎ আগের মতোই 24টা অ্যাঙ্গেল, 24টা ফর্ম, 24টা স্ট্রাকচার নিতে পারবো একটা কথাকে। এবার আমরা প্রথমে স্ট্রাকচারগুলো একবার পড়ে ফেলি, এখন পড়বো শুধু স্ট্রাকচার, যা আছে তা, ইংরেজিতে যা আছে তা, বাংলা যা আছে তা। যখন বাক্য গঠন করবো তখন এটা অর্থপূর্ণ বাক্য করব। আমি বাংলা বলছি, ইংরেজি করতে হবে। তাহলে যদি বলি সে যেত, ইংলিশ কি হবে? He would go. He would go. সে যেত না, He wouldn't go. সে কি যেত? ও আচ্ছা, Would he না, go? আরেকটা বাড়তি আসতে কেন, সে প্রায় যেত, সে প্রায় যেত, হি ইউজ টু গো। Used এই to যে go. প্রায় অর্থে ইউজ টু, এটা শুধুমাত্র হ্যাঁ বোধক হবে। আবার বলছি, সে প্রায় যেত, He used to go. সে যেত না, He wouldn't go. উডন্ট, উডন্ট, হি উডন্ট গো। প্রশ্ন করি এবার, He wouldn't go. সে কি যেত? Would he go? Would he go? সে কি যেত না, Wouldn't he go? সে কি যেত। এখানে হচ্ছে স্ট্রাকচার হচ্ছে মিলানোর দরকার না, আপাতত স্ট্রাকচারগুলোর সাথে আমরা পরিচয় হই। What would he go? গুড, এই তো হয়ে গেল। সে কি যেত না, What wouldn't he go? সে কখন যেত, When would he go? সে কখন যেত না, When wouldn't he go? হোয়ার উড হি গো, Where it go? সে কোথায় যেত? সে কোথায় যেত, Where would he go? সে কোথায় যেত না,
Where wouldn't Where he go? wouldn't he go? From next. ওকে, এবার এটা দিয়ে সে কেন যেত? Why would he Why go? would he go? সে কেন যেত না? Why wouldn't he go? সে কিভাবে যেত? How would he go? সে কিভাবে যেত না? How wouldn't How he go? wouldn't he go? সে কাকে যেত? Whom Whom would he would go? he go? সে কাকে যেত না? Whom Who wouldn't he wouldn't go? he go? সে কোন দেশ যেত? Which would he go? সে কোন দেশ যেত না? Which Wouldn't he dash wouldn't he go? সে কার দেশ যেত? Whose dash would he go? সে কার দেশ যেত না? Whose dash wouldn't he go? কে যেত? Who would go? কে যেত না? Who wouldn't go? সবাই বলতে হবে, অন্যকে নীরব। কারা যেত? কারা যেত? Who would he go? হু উড গো? Who would he go? না, এখানে তো কারা যেত হলে হিটা নাই। হু উড গো, এখানে হিটা নাই, তার মানে পার্সন আসবে। কারণ এখানে হু নিজে পার্সন। হ্যাঁ, পার্সন হচ্ছে হু নিজে। আবার বলছে কারা যেত? Who would go? কারা যেত না? Who wouldn't go? Go. So now we make sentence using the structure and practice word. এইবার আমরা প্র্যাকটিস ওয়ার্ড দিয়ে একবার বাক্য তৈরি করব। এখন স্ট্রাকচার পড়লাম, কমপ্লিটেড। নাও উইল মেক সেন্টেন্সেস। আমি এই পর্যন্ত মানে দেশে বিদেশে সব জায়গায় আছে না, মানে কোনো বাইরের কোনো স্টুডেন্টকে আমি লিঙ্ক দিয়ে বসে থাকতে হয় না। দেখি যে ওরা আমার 1-2 মিনিট আগে ইয়ে থাকে, মানে আমি লিঙ্ক দিয়ে সাথে সাথে ঢুকে দেয়। আর আমাদের দেশে অনেকে আছে লিঙ্ক দিয়ে আমাকে বসে থাকতে হয়। তারপর হচ্ছে আবার এমনও দেখা যায় কি 5-10 মিনিট হয়ে গেছে আমি আবার ফোন দিই। তো এটা ক্ষতিটা কার হচ্ছে? কারণ আমি তো আমার টাইম মেনটেন করবো, 1 ঘন্টা 1 ঘন্টা মেনটেন করবো। হ্যাঁ, কারণ আমার এর পরবর্তী আবার সেশন আছে। তো বাইরের কেউকে আমি এই পর্যন্ত পাইনি। সে ফিনল্যান্ড, নাইজেরিয়া বলে কি যেন, নিউজিল্যান্ড, তারপর মালয়েশিয়া বললাম, এরপরে পর্তুগাল বললাম, বা যত আর কি আমেরিকা, লন্ডন, কানাডা, এগুলো তো আছেই। হ্যাঁ, বসে থাকতে হয় না। ওরা দেখি যে আরও 1-2 মিনিট আগে থাকে, তার মানে আমি লিঙ্ক দেওয়ার সাথে ঢুকে। কিন্তু আমাদের দেশেরগুলো ইয়া করে। এখন এমনকি এই যে সৌদিয়া, দুবাই, কাতার, আমিরাত, এদেরও করে যায় টাইম ওরা মেনটেন করে, পুরুষ হোক মহিলা হোক। তবে মানে বলছে যে অভ্যাসটা করা ভালো। ওকে, এবার ইউ দিয়ে করব সুইম দিয়ে। এখানে সাবজেক্টের জায়গায় আমরা ইউ লাগাবো, উডটা সবগুলোর সাথে থাকবে, এইখানে সুইমটা লাগাবো। যদি বলে কি তুমি সাঁতার কাটতে, We would swim. ইউ You. এই যে তুমি। আমরা এটা দিয়ে পড়ছি I- এখন। ইউ উড সুইম। আবার Okay. You would You swim. would swim. তুমি প্রায় সাঁতার কাটতে। You used to. You used to swim. You do. You used to swim. ইউজ টু সুইম, তুমি সাঁতার কাটতে না। You wouldn't swim. তুমি কি সাঁতার কাটতে? Would you swim? তুমি কি সাঁতার কাটতে না? Wouldn't you swim? You swim. আচ্ছা, তুমি কি জন্য সাঁতার কাটতে? এবার কি জন্য লাগাবো, কি জন্য ফর লাগাবো। এখানে ফরটা নিয়ে আসবো, এটা তো আগে শিখিয়েছি, এখানে দিলে ভালো। ফর হোয়াট উড হি সুইম, এটা না বলে হোয়াট উড ইউ সুইম ফর। You swim for. আরেকবার বলেন, হোয়াট উড ইউ What would সুইম you ফর। swim for? Would you swim for? তুমি কি জন্য সাঁতার কাটতে না? What wouldn't you swim for? You swim for. Swim তুমি for. কখন সাঁতার কাটতে? When would you swim? When তুমি কখন wouldn't সাঁতার you কাটতে না? swim? When When wouldn't wouldn't you swim? তুমি কোথায় সাঁতার কাটতে? Where Where would you would swim? you swim? তুমি কোথায় সাঁতার কাটতে না? Where wouldn't you swim? তুমি কেন সাঁতার কাটতে? Why Why would would you swim? তুমি কেন সাঁতার কাটতে না? Why Why wouldn't wouldn't you swim? তুমি kiভাবে সাঁতার কাটতে? How would you swim? তুমি কিভাবে সাঁতার কাটতে না? How wouldn't you How swim? wouldn't you swim? এইবার তুমি কাকে সাঁতার কাটতে কি হবে? হবে না। তুমি কার সাথে সাঁতার কাটতে? কার সাথে? এই যে কেন লাগাই দেব, উইথটা কেন আনবো? কার সাথে বলি? Whom would you swim with? হ্যাঁ। বলেন, Whom would Whom you would you swim swim with? with? তুমি কার সাথে সাঁতার কাটতে না?
Whom Whom wouldn't you wouldn't swim you with? swim with? Swim এইবার with. লাগাবো হুইচের ক্ষেত্রে এই যে ইন ড্যাশ পন্ড, তার মানে ইনটা থাকবে Pond. এখানে, মানে হুইচ থেকে হুজ পর্যন্ত যদি কোনো প্রিপারেশন সামনে লাগে ওইটা সামনেই থাকবে, এগুলাতে সামনে থাকে। তার মানে আমি একবার পরে শোনাই, ইন হুইচ পন্ড উড ইউ সুইম, তুমি কোন পুকুরে সাঁতার কাটতে, তাহলে বলেন তুমি কোন পুকুরে সাঁতার কাটতে, ইন In হুইচ which পন্ড In pond which উড ইউ swim? সুইম, আবার swim? বলেন, আবার বলেন, ইন হুইচ পন্ড In which pond would you swim? তুমি কোন পুকুরে সাঁতার কাটতে না, In In which which pond pond wouldn't wouldn't you you swim? swim? তুমি Swim. কার পুকুরে সাঁতার কাটতে, Whose না এইটা whose ইনটা যে এটাতে দিলাম এই চারটাতে আসবে সব সময়, একটাতে যা হবে চারটাতে তা হবে, ইন হুজ পন্ড, okay. ইন In হুজ whose পন্ড pond উড ইউ সুইম, In would you swim? would you আবার বলেন swim? কি হবে, ইন হুজ পন্ড, In which In pond would you which swim? pond would you swim? তুমি কার পুকুরে সাঁতার কাটতে না, In In which which pond pond wouldn't wouldn't you swim? এবার কে সাঁতার কাটতো, Who who would would swim? swim? কে সাঁতার কাটতো না, Who wouldn't Wouldn't swim? swim? কারা সাঁতার কাটতো, Who would swim? কারা Swim? সাঁতার কাটতো না, Who wouldn't swim? Wouldn't swim. গুড। এইবার চলে আসে নেক্সট ওয়ান, হি ড্র, তাহলে সে ড্র মানে আঁকা, সে আঁকতো, কি হবে, He would draw. সে আঁকতো না, He wouldn't He draw. wouldn't draw. এবার সে প্রায় আঁকতো, He He used to used draw. to draw. আচ্ছা সে কি আঁকতো, প্রশ্ন, সে কি আঁকতো, Would he draw? Would he draw? সে কি আঁকতো না, Wouldn't he Wouldn't he draw? draw? সে কি জন্য আঁকতো, What would What would draw? he draw for? সে কি জন্য আঁকতো না, What what wouldn't he wouldn't he draw for? draw for? সে সে কখন আঁকতো, When would Would he he draw? draw? সে কখন আঁকতো না, When wouldn't he draw? সে কোথায় আঁকতো, Where would he draw? সে কোথায় আঁকতো না, Where wouldn't he draw? সে কেন আঁকতো, Why would he draw? সে কেন আঁকতো না, Why wouldn't he draw? সে কিভাবে আঁকতো, How would he How draw? would he draw? সে কিভাবে আঁকতো না, How How wouldn't he wouldn't he draw? draw? এবার কি বলবো, সে কাকে আঁকতো, হবে না, সে কার জন্য আঁকতো, জন্য, Arjun. তাহলে কি হবে, Whom would he? ওম Whom would he he- draw for? গুড, Draw for. আবার আরেকবার এটা, Whom would he draw Whom for? would he draw for? সে কার জন্য আঁকতো না, Who wouldn't he draw Whom for? wouldn't he draw for? আচ্ছা এইবার এই যে ড্যাশে লাগানোর জন্য এই যে লেখা আছে কি দিয়ে আছে, পিকচার্স, ছবি, সে কোন ছবিগুলো আঁকতো, কোন ছবি, হুইচ পিকচার্স উড হি ড্র, বলেন, Would he draw? Which Which picture picture would he draw? সে কোন ছবিগুলো আঁকতো না, হুইচ পিকচার্স, Which picture wouldn't he Which draw? Pictures wouldn't he draw? সে কার ছবিগুলো আঁকতো, Which picture? picture would he draw? সে কার ছবিগুলো আঁকতো না, Whose picture wouldn't Picture would he he draw? draw? আচ্ছা এবার যদি বলে কে আঁকতো, Who Who would who draw? would draw? কে আঁকতো না, Who wouldn't Who wouldn't draw? draw? কারা আঁকতো, Who would Who draw? would draw? কারা আঁকতো না, Who wouldn't draw? Wouldn't draw? গুড। এইবার যাব নেক্সট ওয়ান, সি দিয়ে কোয়ার্ল, কোয়ার্ল মানে ঝগড়া করা, কোয়ার্ল, তাহলে যদি বলে সে ঝগড়া করতো, Quarrel. Quarrel. He quarrel. আমরা She যদি would He quarrel. would quarrel. He would quarrel. সি দিয়ে দিছে এটা, সি Oh, উড she কোয়ার্ল, would quarrel. She would quarrel. সে প্রায় ঝগড়া করতো, She used to Used quarrel. to quarrel. সে ঝগড়া করতো না, He She wouldn't he কোয়ার্ল, wouldn't quarrel? সে কি ঝগড়া করতো, Wouldn't he quarrel? quarrel. Would she quarrel? সে কি ঝগড়া করতো না, Wouldn't she Wouldn't quarrel? she quarrel? সে কি জন্য ঝগড়া করতো, What Why would she would she quarrel? quarrel? ফর, For সে কি জন্য ঝগড়া করতো না, what? What Wouldn't she wouldn't she quarrel quarrel for? সে কখন ঝগড়া করতো, When would Why she would quarrel? She quarrel.
সে কখন ঝগড়া করতো না? When wouldn't she When cross? would she cross? সে কোথায় ঝগড়া করতো? Where would she Where cross? would she কোয়ার্ল, ডর নাও, কোয়ার্ল। Cross. হোয়ার Cross. উঠি কোয়ার্ল। cross? সে Cross. কোথায় ঝগড়া করতো না? Where wouldn't she Where crawl? wouldn't she crawl? সে কেন ঝগড়া করতো? Why Why would she would crawl? she crawl? সে কেন ঝগড়া করতো না? Why Why wouldn't she wouldn't crawl? she crawl? সে কিভাবে ঝগড়া করতো? How would she crawl? সে কিভাবে ঝগড়া করতো না? How How wouldn't wouldn't she crawl? সে কার সাথে ঝগড়া করতো? Whom would she crawl for? would she crawl for? সে কার সাথে ঝগড়া করতো না? With Whom wouldn't she crawl for? ফর না তো, সাথে হলে উইথ হবে। No, with. কার হ্যাঁ। সাথে? হচ্ছে whom. উডন So শি whom wouldn't কোয়ার্ল। she crawl with? হ্যাঁ, এবার ঠিক আছে। এবার কোয়ার্লের সাথে আছে কি উইথ হুইজ ফ্রেন্ড। এই যে উইথ হুইজ ফ্রেন্ড, তার মানে উইথটা শুরু থাকবে। উইথ হুইজ ফ্রেন্ড friend. উঠি কোয়ার্ল। সে কোন বন্ধুর সাথে ঝগড়া করতো? with With which friend friend would she crawl? she crawl? সে কোন বন্ধুর সাথে ঝগড়া করতো না? With which friend wouldn't she crawl? সে আচ্ছা, সে কার বন্ধুর সাথে ঝগড়া করতো? Whose friend? উইথ, উইথটা লাগাতে হবে না? উইথ হুইজ ওইটা ফ্রেন্ড। পিছনে স্যার শেষে লাগাবো না? না, এটা সামনে হুইচের ক্ষেত্রে এই যে বললাম এই চারটার ক্ষেত্রে সবসময় থাকবে আগে সামনে থাকবে। উইথ হুজ ফ্রেন্ড উড হি কোয়ার্ল। বলেন। ও with whose friend would she crawl? সে কার বন্ধুর সাথে ঝগড়া করতো না? With whose friends wouldn't she crawl? এবার যদি বলে কে ঝগড়া করতো? Who who would crawl? crawl? কে ঝগড়া করতো না? Who Who wouldn't crawl? wouldn't crawl? কারা ঝগড়া করতো? Who would crawl? Crawl? কারা ঝগড়া করতো না? Who Who wouldn't crawl? গুড। এইভাবে করে নেক্সট 3 দিয়ে পড়তে হবে। দে দিয়ে প্র্যাকটিস। প্র্যাকটিস মানে হচ্ছে কি চর্চা করা। তারা চর্চা করতো, তারা চর্চা করতো না, তারা প্রায় চর্চা করতো। এইভাবে প্র্যাকটিস করতে হবে, মানে স্ট্রাকচারগুলো ভালো করে ধরার জন্য। এবার 17 থেকে 20-এ গেলে সংস, কোন গানগুলো চর্চা করতো, কোন গান করতো না, কার গান করতো, কার গান করতো না। এইভাবে করে এটা দিল। অনেক দিয়ে পড়তে হবে এক্সারসাইজ। এক্সারসাইজ মানে কি ব্যায়াম করা। ব্যায়াম করা। অনেক ব্যায়াম করতো, অনেক ব্যায়াম করতো, অনেক প্রায় ব্যায়াম করতো। এবার পড়বো। এবার লাগাবো এখানে গেলে কোন রুমে, ইন হুইচ রুম, ইন হুইচ রুম, ইন হুইচ রুম, ইন হুইচ রুম। রাহি, রাহি দিয়ে লেখা, রাহির সাথে কি আছে লেখা, রাহি দিয়ে লেখা পড়তে হবে। লেখা মানে রাইট। রাহি লিখতো, রাহি লিখতো না, এভাবে করে পড়বো। এবার কোন বন্ধুর কাছে লিখতো, টু হুইচ ফ্রেন্ড, টু হুইচ ফ্রেন্ড মানে কোন Which বন্ধুর কাছে, friend? কারো কাছে লেখা মানে রাইট টু হিম, রাইট টু হার। ওই জন্য এই বাকি 3টা দিয়ে করতে হবে। এবার যাব আরেকটাতে, আজকে 2টা আছে। এবার এটা এটা একটু সহজ আছে। যখন বাংলা বাক্যের দ্বারা আমরা পাবো কি বাংলা বাক্যের শেষে যে কাজটা থাকবে সে কাজের সাথে বাড়তি একটা ওয়ার্ড থাকবে, সেটা হচ্ছে উচিত, মানে উচিত কথা। যেমন তোমার বইটি কেনা উচিত, কেনাটা হচ্ছে ভার্ব, ওটার সাথে উচিত কথা আছে। তাদের লেসনগুলো শেখা উচিত, শেখা একটা ভার্ব, এটার সাথে উচিত আছে। তার মানে কারো কোনো কাজ করা উচিত বা করা উচিত না, এই জাতীয় সেন্স প্রকাশের জন্য আমরা এই লেসনের স্ট্রাকচার দ্বারা বাক্য গঠন করতে পারবো। এবার করতে গেলে আমি যে বললাম তোমার বইটি কেনা উচিত, তোমার বইটি কেনা উচিত না, হ্যাঁ, তাদের এখানে আসা উচিত, এখানে আসা উচিত না, এটা 2টা সেন্সকে মিন করে। এটা বর্তমান সেন্স হতে পারে, ভবিষ্যৎ সেন্স হতে পারে। কেমন, তোমার এখন বইটি কেনা উচিত, তোমার আগামীকাল বইটি কেনা উচিত, তার এখন বাক্যগুলো অনুবাদ করা উচিত, তার আগামী সপ্তাহে বাক্যগুলো তো অনুবাদ করা উচিত। মানে 2টা সেন্স হয়, বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমান সেন্স এবং ভবিষ্যৎ সেন্স, 2টা সেন্স হয়। সেন্স মানে বাক্য একটা, স্ট্রাকচার একটা, কিন্তু সেন্স হবে 2টা। চাইলে এটাকে বর্তমানে মিন করতে পারবো, আবার চাইলে ভবিষ্যতের জন্য মিন করতে পারবো। এইবার গঠনে পাবো কি বাক্যের যার সম্পর্কে বলা হয় তাকে সাবজেক্টের জায়গায় লাগাবো। এই উচিত কথার জন্য প্রত্যেক পার্সনের সাথে শুড আসবে, শুডের কোনো চেঞ্জ নেই। এরপরে বাংলা বাক্যের শেষে যে কাজটা আছে এটার বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হিসেবে বসিয়ে দেব। এরপরে বাকিটা তো যথারীতি যেভাবে শিখিয়ে আসছি সেভাবে হবে। এইবার স্ট্রাকচার পাচ্ছে কি হি শুড গো, তার যাওয়া উচিত। নেগেটিভ করলে
হি সরি শুডের পর আবার অট টু দিয়েও হ্যাঁ বোধক করা যায়। এখানে একটা বাড়তি ফর্ম আছে, বাড়তি স্ট্রাকচার আছে। হি অট টু গো, তার যাওয়া উচিত। শুড গো যাওয়া উচিত, অট টু গো যাওয়া উচিত, দুইটাই কি কথা। তবে শুডটা হচ্ছে খুব বেশি ব্যবহার, এটা খুব বেশি ব্যবহার নাই। আর আগের মতোই উডেরটার যেভাবে কলম হবে, শুড দিয়ে বাক্যকে নেগেটিভ করবো, প্রশ্ন করলে শুডকে সামনে আনবো, এবার ডব্লিউএসআর দিয়ে এইভাবে করবো। কিন্তু অট টু শুধু হ্যাঁ বোধকে ব্যবহার হয়, কারণ অট টু হ্যাঁ বোধকটা না শিখলেও চলে। ওই যে আবার যারা স্কুল কলেজে পড়ে তাদের ট্যাগ কোয়েশ্চেন আছে, অট টু দিয়ে ট্যাগ হয় ওই জন্য। এবার আমরা আগে স্ট্রাকচারগুলো পড়ি। যদি বলি তার যাওয়া উচিত, কি He হবে? should go. Should go. তার যাওয়া উচিত অট টু দিয়ে কি হবে? হি অট টু গো। বলেন, He ought to go. তার যাওয়া উচিত না? He shouldn't to go. তার কি যাওয়া উচিত? Should you go? তার কি যাওয়া Should he উচিত go? না? Should he go? তার কি যাওয়া Shouldn't উচিত he না? go? আচ্ছা, তার কি যাওয়া উচিত? আগে স্ট্রাকচার পড়তে, এখন বাক্য মিলাবো না, What স্ট্রাকচার পড়ো। what হোয়াট শুড হি গো? What should he what go? should he go? তার কি যাওয়া উচিত না? What What shouldn't shouldn't he go? he go? তার কখন যাওয়া উচিত? When When should he when go? should তার he কখন go? যাওয়া উচিত না? When shouldn't he go? তার কোথায় যাওয়া উচিত? Where should he go? তার কোথায় যাওয়া উচিত না? Where shouldn't he go? তার কেন যাওয়া উচিত? Why should he go? তার কেন যাওয়া উচিত না? Why shouldn't he go? তার কিভাবে যাওয়া উচিত? How should he go? তার কিভাবে যাওয়া উচিত না? How shouldn't he go? এবার তার কাকে যাওয়া উচিত? To whom? না না, এখানে তো কিচ্ছু লাগানো যাবে না, এখানে তো আমরা স্ট্রাকচার পড়তেছি, যা আছে তাই। Oh, that's it. তার কাকে? Should he হুম go? শুড হি গো? Whom should he go? তার কাকে যাওয়া উচিত না? Whom Whom shouldn't shouldn't he go? এইবার ড্যাশে লাগানোর জন্য পরে আসবে, এখন ড্যাশ দিয়ে বলবো। তার কোন ড্যাশ যাওয়া উচিত? Which Which dash dash should should he he go? go? তার কোন ড্যাশ যাওয়া উচিত না? Which Which dash dash shouldn't shouldn't he he go? go? তার কার ড্যাশ যাওয়া উচিত? Which should he Whose- go? হুজ ড্যাশ? Which dash should he Whose go? dash should he go? তার কার ড্যাশ যাওয়া উচিত না? Whose dash shouldn't he go? এবার যদি বলে কার, আগে যে হু কে ছিল ওইখানে ওই উচিতের কারণে বাংলা কথায় কার হয়ে গেল, ক্যাটা কার। কার যাওয়া উচিত? Who should go? কার যাওয়া উচিত না? Who shouldn't গো। go? কাদের যাওয়া উচিত? একাধিক, ওই যে কারা, কারাটা এখানে কাদের হয়ে যাবে, কারা কাদের। That's it. Who should go? কাদের যাওয়া উচিত না? Who shouldn't go? গুড। এইবার আমরা আই দিয়ে পড়বো, ইনভেস্ট দিয়ে। এইবার বাক্য তৈরি করবো, স্ট্রাকচার পড়া শেষ। তার মানে এখানে হিয়ের জায়গায় আইটা আনবো, শুট তো থাকবেই, সব পার্সনের শুট। এইবার এখানে আনবো ইনভেস্ট, ইনভেস্টের বেস ফর্মটা এখানে বসাবো। ইনভেস্ট মানে কি? বিনিয়োগ করা। যদি বলি আমার বিনিয়োগ করা উচিত, I should invest. আমার বিনিয়োগ করা উচিত না? I I shouldn't shouldn't invest. হ্যাঁ, এইবার যদি অট্টু দিয়ে করি, আচ্ছা অট্টু আর দরকার নাই, অট্টু এতটুকু থাক। আমার কি বিনিয়োগ করা উচিত? Should I invest? invest? শুড আই? Invest. Invest. হ্যাঁ, সীমা বলছে গো। তাহলে আমার কি বিনিয়োগ না, করা উচিত invest না? বলছে। আচ্ছা, আমার কি বিনিয়োগ করা উচিত না? Shouldn't I invest? Shouldn't I invest? এইবার লাগাবো, আমার কি জন্য বিনিয়োগ করা উচিত? What What should I শুড invest আই for? ইনভেস্ট ফর? Invest for. আমার কি জন্য বিনিয়োগ করা উচিত না? What shouldn't I invest for? Shouldn't I invest for? আমার কখন বিনিয়োগ করা উচিত? When should I invest? invest? আমার কখন বিনিয়োগ করা উচিত না? When shouldn't I invest? আমার কোথায় বিনিয়োগ করা উচিত? Where should I invest? আমার কোথায় বিনিয়োগ করা উচিত না? Where Where shouldn't shouldn't I invest? আমার কেন বিনিয়োগ করা উচিত? Why should I invest? আমার কেন বিনিয়োগ করা উচিত না? Why shouldn't I invest? আমার কিভাবে বিনিয়োগ করা উচিত? How should I invest? আমার কিভাবে বিনিয়োগ করা উচিত না? How shouldn't I invest? এবার আমার কাকে বিনিয়োগ করতে হবে না, আমার কার সাথে বিনিয়োগ করা উচিত, মানে আরেকজনও করতেছে আমিও করব। আমার কার সাথে, কার সাথে মানে উইথ হুম, উইথটা লাস্ট আসবে। হুম শুড আই ইনভেস্ট উইথ? বলেন।
Whom should I invest with? আমার কার সাথে বিনিয়োগ করা উচিত না? Whom shouldn't I invest with? এবার হুইচের ক্ষেত্রে লাগানোর জন্য এই যে এখানে বাড়তি ওয়ার্ড দেওয়া আছে, কোন ব্যবসার জন্য, ফর হুইচ বিজনেস, কোন ব্যবসার জন্য, ফর হুইচ বিজনেস। তাহলে এবার বলেন আমার কোন ব্যবসার জন্য বিনিয়োগ করা উচিত? ফর হুইচ বিজনেস শুড আই Which ইনভেস্ট? business should I invest? ফরটা লাগাতে হবে, ফর না দিলে বাক্য হবে না। ফর হুইচ বিজনেস শুড আই ইনভেস্ট, আবার For বলেন which business should I invest? For which business should I আমার invest? কোন ব্যবসার জন্য বিনিয়োগ করা উচিত না? For which For shouldn't which I invest? ফর হুইচ বিজনেস শুডন্ট আই ইনভেস্ট? which business should I invest? শুডন্ট which- শুডন্ট শুডন্ট For শুডন্ট For which এবার business shouldn't I invest? আমার কার ব্যবসার জন্য বিনিয়োগ করা উচিত? Whose ফর হুজ business? বিজনেস, ফর ফর For, হুজ। for, whose এখানে whose একটাতে business যা লাগালাম I invest? সবগুলাতে তা হবে, এই চারটাতে কি হবে? ফর হুজ বিজনেস শুড আই ইনভেস্ট, আবার বলেন For whose business For should I whose invest? business should I invest? আমার কার ব্যবসার জন্য বিনিয়োগ করা উচিত না? For whose whose business business should shouldn't I I invest? এইবার যদি বলে কি কার বিনিয়োগ করা উচিত, হু শুড ইনভেস্ট, Who should invest? কার বিনিয়োগ করা উচিত না? Who Who shouldn't invest? কাদের বিনিয়োগ করা উচিত? Who should invest? কাদের বিনিয়োগ করা উচিত না? Who Who shouldn't invest? এই তো হয়ে গেল। এবার আরেকটা দিয়ে পড়ি, উই দিয়ে মোটিভেট। মোটিভেট মানে কি? উদ্বুদ্ধ করা, মানে মানুষকে কোনো কিছু করার জন্য উদ্বুদ্ধ করা। আচ্ছা, এইবার উই লাগাবো সাবজেক্টের জায়গায়, শুড থাকবে মোটিভেট। যদি বলি উই মানে আমরা না, এখানে উচিতের জন্য আমরা কথাটা আমাদের, আমাদের উদ্বুদ্ধ করা উচিত। উই শুড মোটিভেট, বলেন We should We motivate. should motivate. এটা দিয়ে করছি না, এটা দিয়ে করে আমাদের উদ্বুদ্ধ করা উচিত না, We We shouldn't shouldn't motivate. আমাদেরকে উদ্বুদ্ধ করা উচিত, Should we motivate? we motivate? আমাদেরকে উদ্বুদ্ধ করা উচিত না। Shouldn't Shouldn't we we motivate? motivate? আমাদের কি জন্য উদ্বুদ্ধ করা উচিত? What should should we motivate we for? motivate for? আমাদের কি জন্য উদ্বুদ্ধ করা উচিত না? What What shouldn't should we you motivate for? For shouldn't you আমাদের motivate কখন for? উদ্বুদ্ধ করা উচিত? When When should we should motivate? you motivate? আমাদের কখন উদ্বুদ্ধ করা উচিত না? When shouldn't you motivate? উই মোটিভেট। আমাদের We কোথায় motivate. আমাদের কোথায় উদ্বুদ্ধ করা উচিত? Where should you motivate? উই উই উই। We motivate. Where should you motivate? আমাদের কোথায় উদ্বুদ্ধ করা উচিত না? When shouldn't উই মোটিভেট। we motivate? We আমাদের motivate. কেন উদ্বুদ্ধ করা উচিত? Why Why should should we we motivate? motivate? আমাদের কেন উদ্বুদ্ধ করা উচিত না? Why shouldn't we shouldn't motivate? we motivate? আমাদের কিভাবে উদ্বুদ্ধ করা উচিত? How should you motivate? আমাদের কিভাবে উদ্বুদ্ধ করা উচিত না? How shouldn't you motivate? এবার কাকে দিয়ে করব? মানুষকে তো উদ্বুদ্ধ করা যায়, সুতরাং এখানে বাড়তি কিছু দরকার নাই। আমাদের কাকে উদ্বুদ্ধ করা উচিত? Whom Who should you motivate? আমাদের কাকে উদ্বুদ্ধ করা উচিত না? Whom Who shouldn't shouldn't we you motivate? motivate? এই যে ড্যাশে লাগানোর জন্য ফ্রেন্ড বসিয়ে দেব, ফ্রেন্ড। আমাদের কোন বন্ধুকে উদ্বুদ্ধ করা উচিত? হুইচ ফ্রেন্ড শুড উই মোটিভেট? When should you motivate? আমাদের কোন বন্ধুকে উদ্বুদ্ধ করা উচিত না? Which friend shouldn't we motivate? আমাদের কার বন্ধুকে উদ্বুদ্ধ করা উচিত? Which friend should motivate? we motivate? আমাদের কার বন্ধুকে উদ্বুদ্ধ করা উচিত না? Which shouldn't we motivate? motivate? এবার যদি বলে কি কার উদ্বুদ্ধ করা উচিত? কার, হু শুড মোটিভেট। Who should motivate? Who should motivate? কার উদ্বুদ্ধ করা উচিত না? Who Who shouldn't shouldn't motivate? motivate? কাদের উদ্বুদ্ধ করা উচিত? Who Who should should motivate? motivate? কাদের উদ্বুদ্ধ করা উচিত না? Who shouldn't motivate? ওকে, আরেকটা দিয়ে করি,
ইউ দিয়ে সলভ, সলভ মানে কি সমাধান করা। হি এর জায়গায় ইউ লাগাবো, গো এর জায়গায় সলভ বসাবো। যদি বলি তোমার সমাধান করা উচিত, You should You should solve. solve. তোমার সমাধান করা উচিত না, You You shouldn't shouldn't solve. solve. তোমার কি সমাধান করা উচিত, Should you solve? Should you solve? তোমার কি সমাধান করা উচিত না, Shouldn't you Shouldn't solve? you solve? তোমার কি সমাধান করা উচিত, কোন একটা কি জানতে কি সমাধান করা উচিত, হোয়াট শুড What ইউ সলভ, What should you solve? solve? তোমার কি সমাধান করা উচিত না, What What shouldn't you shouldn't solve? তোমার you কখন solve? সমাধান করা উচিত, When should When you should you solve? solve? তোমার কখন সমাধান করা উচিত না, When shouldn't you solve? তোমার কোথায় সমাধান করা উচিত, Where should you solve? তোমার কোথায় সমাধান করা উচিত না, Where shouldn't you Where solve? shouldn't you solve? তোমার কেন সমাধান করা উচিত, Where should you solve? তোমার কেন সমাধান করা উচিত না, Why Why shouldn't shouldn't you you solve? solve? তোমার কিভাবে সমাধান করা উচিত, How should you solve? তোমার কিভাবে সমাধান করা উচিত না। How shouldn't you How solve? shouldn't you solve? এবার তোমার কাকে সমাধান করা হবে না, তোমার কার সাথে সমাধান করা উচিত, হুম শুড ইউ সলভ উইথ, বলেন Whom Whom should should you you solve solve with? তোমার কার সাথে সমাধান করা উচিত না, whom Whom shouldn't you shouldn't solve? you solve with? এইবার হুইচের ক্ষেত্রে লাগাবো, সলভের সাথে কি আছে, প্রবলেম, কোন সমস্যা, তোমার কোন Problem. সমস্যার সমাধান করা উচিত, হুইচ প্রবলেম, Which problem should you solve? তোমার কোন সমস্যার সমাধান করা উচিত না, Which Which problem problem shouldn't should you you solve? তোমার কার সমস্যার সমাধান করা উচিত, Which problem হুজ should হুজ you হুজ প্রবলেম, Whose problem should you Which solve? problem should you solve? তোমার কার সমস্যার সমাধান করা উচিত না, Whose Which problem shouldn't you solve? আচ্ছা কার কার সমাধান করা উচিত, কার কার সমাধান করা উচিত, Who should Who Solve. should solve? কার সমাধান করা উচিত না, who Who shouldn't shouldn't solve? কাদের সমস্যা কাদের সমাধান করা উচিত, who should Who solve? could solve? কাদের সমাধান করা উচিত না, হু শুডন্ট সলভ। Who Who shouldn't shouldn't solve? solve? এইভাবে করে প্র্যাকটিস করতে হবে। আরও বাড়তে দিয়ে আছে এই যে হি দিয়ে রিয়েলাইজ, অনুধাবন করা, 70 to 20 ম্যাটার ব্যবহার করতে হবে, কোন ব্যাপার, সি দিয়ে এনজয়, উপভোগ করা, প্রোগ্রাম লাগাবো 70 থেকে 20, দে দিয়ে পারচেজ, পারচেজ মানে কি কেনা বা ক্রয় করা, বুকস কেনা। কোন বই, এগুলো দিয়ে প্র্যাকটিস করতে হবে। তাহলে এখানে একটু বাড়তি দেখায়, বাড়তি শিখায়, বাড়তি বাক্য দেখায়। এই যে করা উচিতের জন্য আমরা এখানে কি লাগালাম, গো লাগালাম, করা উচিত না, করা উচিত, দেওয়া উচিত, খেলা উচিত, মানে ভার্বটা লাগালাম আর কি, করা মানে একটা কাজ না, ও কাজটা বসিয়ে দেবো এখানে, এতক্ষণ করলাম। এইবার চাইলে আমরা হওয়া উচিত দিয়ে বলতে পারবো, তোমার ডাক্তার হওয়া উচিত, তার ব্যবসায়ী হওয়া উচিত না, তাদের রাজনীতিবিদ হওয়া উচিত না, তোমার মনোযোগী হওয়া উচিত, আমাদের পাংচুয়াল হওয়া উচিত, পাংচুয়াল মানে কি বাংলায় সমনিষ্ঠ, মানে সময় মানা আর কি, সমনিষ্ঠ হওয়া উচিত। এই যখন হওয়াতে আসবে, এই যে এখানে হি এর পরে সাবজেক্টের পরে শুটটা থাকবে, এখানে কাজেরটা অর্থাৎ গোয়ের পরিবর্তে এখানে হওয়া ইংরেজি কি, বি, হওয়া ইংরেজি কি, B. বিটা বসিয়ে দেবো। যেমন তোমার ডাক্তার হওয়া উচিত, ইউ শুড বি আ ডক্টর, এই যে এখানে বি নিয়ে আসবো। তার ব্যবসায়ী হওয়া উচিত না, হি শুডন্ট বি আ বিজনেসম্যান। তাদের রাজনীতিবিদ হওয়া উচিত না, দ্য শুডন্ট বি পলিটিশিয়ানস। তারপর আমাদের ধার্মিক হওয়া উচিত, উই শুড বি রিলিজিয়াস অথবা পায়াস, মানে কারো কোনো কিছু হওয়া বললে এখানে একটা বি লাগিয়ে দিলে, এই বি এর পরে যেটা হওয়া সেটা বসিয়ে দিলে কাজ হয়ে যাবে। ওকে, এই যে হওয়া উচিতের জন্য আমি এখানে দিয়েছি যে আই শুড বি গ্ল্যাড, আমার আনন্দিত হওয়া উচিত, আই শুডন্ট বি গ্ল্যাড, আমার আনন্দিত হওয়া উচিত না, এইভাবে করে করতে হবে। আবার অনেক সময় আমরা বলি থাকা উচিত, তোমার একটি বাগান থাকা উচিত, তার একটি ডিকশনারি থাকা উচিত, তাদের একটি বিল্ডিং থাকা উচিত, কারো কোনো কিছু থাকা, থাকা মানে হচ্ছে হ্যাপ। এইবার করব কি, হ্যাঁ। এই যে এখানে হওয়াতে যে বি লাগালাম, বি এর পরিবর্তে এখানে এই গো এর পরিবর্তে বি এর পরিবর্তে হ্যাপটা লাগাই দিলাম, প্রত্যেক পার্সেন্ট হ্যাপ হবে। যেমন তোমার একটি বাগান থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ গার্ডেন। তাদের একটি কালার টিভি থাকা উচিত, দে শুড হ্যাভ এ কালার টিভি। তোমার একটি কম্পিউটার থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ কম্পিউটার। মানে কারো কোনো কিছু থাকা, অর্থাৎ এটাকে 3 রকম করতে পারে, করা উচিত বা যাওয়া উচিত, হওয়া উচিত, থাকা উচিত। তাহলে করা উচিত, যাওয়া উচিত দিয়ে তো প্র্যাকটিস করলাম।
হওয়া উচিতের জন্য প্র্যাকটিস আছে, থাকা উচিতের জন্য প্র্যাকটিস আছে। তাহলে এখন বাক্য মিলাবে কিভাবে? এই যে আমি ওখানে বুঝলো জিনিসটা কিন্তু এখানে আছে। এই যে হি শুড বি ড্যাশ, ওই যে বললাম তার Dash. ডাক্তার হওয়া উচিত, হি শুড বি আ ডক্টর। The doctor. হ্যাঁ, তার ধার্মিক হওয়া উচিত, হি শুড বি পায়াস। এবার থাকা উচিত, এই যে দেখেন লেখা আছে থাকা উচিত। থাকা উচিতের জন্য কি করব? শুড হ্যাভ। তোমার একটি বাগান থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ গার্ডেন। তাদের একটি ল্যাপটপ থাকা উচিত, দে শুড হ্যাভ এ ল্যাপটপ। তার একটি Laptop. মোবাইল সেট থাকা উচিত, হি শুড হ্যাভ এ মোবাইল সেট। তার মানে এগুলো হা না করে ওগুলোর মতো করে করতে পারবেন, হাওয়াকেও করতে পারবেন। এটা হচ্ছে বাড়তে শিখালাম এতটুকু পর্যন্ত। নিজে নিজে মানে দুই একবার প্র্যাকটিস করলে এমনিতে মাথায় ঢুকবে। প্র্যাকটিস না করলে কাজ হবে না, কারণ একটা পেতে গেলে আরেকটা তখন মাথা থেকে চলে যাবে। প্র্যাকটিস করে ঢুকে ফেললে ওইটা আর মাথা থেকে যাবে না। ওকে, দ্যাটস আ লেসন। নাও উইল স্টার্ট কনভারসেশন।